This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালা পুজোর যে মন্ডল সভাপতিকে মাঠ করা হয়েছে এই বিষয়ে কি মতামত আছে? ঘটনাটা কি হয়েছে? দেখেন, আমার কাছে যেটুকুনি খবর আমি পেয়েছি সেটুকুনি খবর হচ্ছে এরকমই, রাত্রি বেলায় নাকি 2টো নাগাদ কার্যকর্তাদের উপরে হামলা হয়েছে। তো সেখানে মন্ডল সভাপতি হিসেবে তার যা দায়িত্ব সে পালন করার চেষ্টা করেছে, উক্ত স্থানে গেছে, গিয়ে সেটা বোঝার চেষ্টা করেছে এবং তার নিরাময়ের ব্যবস্থা যে উনি করবেন সেই সময় শুনেছি নাকি আমাদের এমএলএ সাহেব ওখানে তার লোকজন নিয়ে গেছে এবং মন্ডল সভাপতিকে কানে ঘুষি মারা হয়েছে পুলিশের সামনে এবং এমএলএ সাহেবের সামনে। সেটা কি করে সম্ভব আমার এখনো মাথায় আসছে না ব্যাপারটা। মন্ডল সভাপতি নির্ধারণ করে রাজ্য থেকে, মন্ডল সভাপতির গায়ে হাত, কানে ঘুষি, তার মানে পক্ষান্তরে আপনি রাজ্য সভাপতিকেই মারলেন, জেলা সভাপতিকে মারলেন। মন্ডল সভাপতি কি হাওয়ায় আসা কোনো পদ? সাংগঠনিক পদ। এই টোটাল সিস্টেমকে লাঞ্ছিত করলো, অপমান করা হয়েছে, কখনোই বরদাস্ত করা হবে না। তার জন্য যদি প্রয়োজন হয় তীব্রতর আন্দোলন হবে এবং তার জন্য আমি তো বলবো সভাপতি এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি যে সারা বাংলা জুড়ে যা চলছে, বেহালা পূর্ব তার থেকে কোনো বাদ নয়। প্রত্যেকটা কার্যকর্তা কাঁদছে। কেন কাঁদবে? তারা এই জন্য ভোটে এনেছিল বিজেপিকে। সেই সব মানুষের কাছে জবাব কি দেবো আমরা, যাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট ভিক্ষা করেছি, যাদেরকে 2 বছর ধরে বোঝানো হয়েছে যে বিজেপি একমাত্র পথ, বিজেপি একমাত্র রাস্তা দেখাতে পারে বাংলার উন্নতির জন্য, সনাতনীদের ভালোর জন্য। সনাতনীদের এই অবস্থা আজকে এর জন্য দায়ী কে? 4 তারিখের পর বিজেপি করলো কে? শুধু শুনছি 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে, 4 তারিখের পর বিজেপি করাচ্ছে কি? তারে কেন অ্যারেস্ট করছে না? তারে কেন পার্টি থেকে নিলম্বিত করছে না? সব জেনে শুনেও কেন উপরে সব চুপচাপ বসে আছে? কার্যকর্তারা মার খাবে বলে? যদি সেরকম হয় বিজেপির এগেনস্টে এই রাস্তায় নামবো, সেটা যদি বিজেপির ক্ষেত্রে ভালো হয় বিজেপি দেখবো এবার। একটা কথা যেটা বলা হচ্ছে যে বেহালা পূর্ব থেকে দিল্লিতে অরাজকতা পরিষ্কার করা হবে, এটা কি আদৌ সম্ভব হচ্ছে? সম্পূর্ণরূপে যা যা তৃণমূল করেছে তা সেই স্তরেই রেখে সিন্ডিকেট, সাট্টা, মদ, জুয়া, আপনার ল্যান্ডের কেনা বেচা, পুকুর ভরাট, যা যা ছিল সেই স্তরে সবাইকে তাদের রেখে দিয়েই কাজ চলছে। যেটা অনুচিত কাজ, অনৈতিক কাজ, যেটা বিজেপি কখনোই বরদাস্ত করবে না। তার জন্য যা যা করার কার্যকর্তারাও করবে। যদি প্রয়োজন হয় মাঠে নামবো, মাঠে নেমে এগুলোকে আটকানোর চেষ্টা করব। বিজেপির নাম বদনাম হবে, কলুষিত হবে এমন কোনো কাজ কাউকেই করতে দেবো না। আপনিও ভোটে দাঁড়ানোর চেয়েছিলেন, কিন্তু ভোট আসার 2 মাস আগে আপনি পদ থেকে তুলে যাবেন, এটা কি রকম? দেখুন, এই ব্যাপারটাতে আমি কিছু বলতে পারবো না আপনাকে। তখনও আমি কিছু বলিনি, তার কারণ হচ্ছে তখনও এই ব্যাপারটা আমার কাছে এসেছিল। আমি তখনও মিডিয়ায় কিছু বলিনি, আজও মিডিয়ায় কিছু বলবো না। আমি আমার নিজের জন্য কিছুই চাই না। মূলত এই ব্যাপারে ভারতের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে হয়তো বিরল যে একটা মানুষ 18-20 দিন প্রচার করলেন দলের হয়ে এবং তাকে কনফিডেন্সে না নিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। এর তো সদুত্তর একমাত্র শীর্ষস্থানীয় নেতারাই দিতে পারবে। আমাদের রাজ্য সভাপতি দিতে পারবেন, যিনি সাংগঠনিক স্তরে পশ্চিমবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভোট পর্ব করিয়েছিলেন। তিনি বলতে পারবেন সুনীল বানসালজি কি অ্যাকচুয়ালি হয়েছে। ঠিক আছে, কেন আমাকে সরানো হলো এর উত্তর আমি দেবো না। আমি পার্টির এগেনস্টে তখনও কোনো মুখ খুলিনি। কেন? আমি যদি মুখ খুলতাম হয়তো সনাতনী ভোট ভাগ হয়ে যেত, দোকান দিতে পড়তো। কিন্তু আমাদের তো মোটো একটাই ছিল, সনাতনীকে শীর্ষস্থানে নিয়ে আসা এবং বিজেপিকে পদ্মফুলকে জেতানো। তো
তো তার জন্য আমার সাধারণ কার্যকর্তা হিসেবে আমার যা কাজ ছিল আমি চেষ্টা করেছি সেটা যথাযথ রূপে পালন করার। ঠিক আছে, এবারে আপনার দল ঠিক করবে তার কি করা উচিত। ঠিক আছে, সকলে বলে যে আমাকে বিজেপি পার্টি এমন একটা পার্টি যে কারোরই সম্মান ওনারা নষ্ট হতে দেয় না, যার যেখানে গিয়ে শেষ হয়েছে তার থেকে অনেক উঁচু স্থানে গিয়ে তাকে জায়গা দেওয়া হয়। তা সেটা তো আমি তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তা আমি কারোর কাছে যাচ্ছিও না, কাউকে কিছু বলছিও না যে আমায় কিছু দাও করে। পার্টি যেটা মনে করবে আমার ক্ষেত্রে উচিত সেটা পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু কেন আমি শুনলাম এ প্রশ্নের উত্তর আমার মুখ থেকে শোনার চাইতে আমার মনে হয় যারা আমার নাম এখানে অঙ্কিত করেছিল তারাই আমাকে কনফিডেন্সে না নিয়ে জায়গাটা, ফাঁসির আসামিকেও যদি কেউ কাঠগড়ায় তোলে তাকেও কিন্তু শেষবারের মতো জিজ্ঞেস করা হয় যে শেষ ইচ্ছা কি আছে। অপরাধ আমি করেছি কি না করেছি সেটা জানার আগেই তাকে নিলম্বিত করা, সেটা এখন দলই বলতে পারে। আগামী 5 বছরে বেহালা পূর্বের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? আগামী 5 বছর তো নয়, 29-এ আবার ভোট হবে। 29-এ যেভাবে চলছে বেহালা পূর্বের অবস্থা, ঠিক আছে, এটা ভাবার কোনো কারণ নেই যে আমার সিটটা চলে গেছে আর শঙ্করবাবু এখানে এসেছেন সেই জন্য শঙ্করবাবুর প্রতি কোনো অ্যালার্জি আমার আছে বা ঈর্ষা আছে, এরকম কোনো কথা না। শঙ্করবাবু যা অন্যান্য এমএলএও তাই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা এমএলএ তার নিজ নিজ দায়িত্ব ধর্ম পালন করবে, এটাই কাম্য, এবং সনাতনীরা তাদের উপযুক্ত মর্যাদা পাবে, এবং যারা জনতা জনার্দন যারা ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন এখানে তারা তাদের স্বার্থ বুঝে পাবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। কিন্তু যেভাবে চলছে বিজেপি পার্টি, ঠিক আছে, যেসব নব্য বিজেপিদের নিয়ে জয়েন করিয়ে তাতে টাকার লেনদেন আছে কি আছে না আছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা তারাই বলতে পারবে যারা ঢোকাচ্ছে। ঠিক আছে, ঢুকে গিয়ে যে সন্ত্রাসের জায়গা তৈরি করছে, আমাদের যারা কার্যকর্তা তাদের পিটাচ্ছে, ঠিক আছে, তাদেরকে কোণঠাসা করছে, এ কিন্তু হতে দেবো না। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে বেহালা পূর্বে কেন পশ্চিমবঙ্গে তথাপি 2029-এ বিজেপিকে মুক্তবিল করতে হবে যদি এখনো পর্যন্ত সাংগঠনিক স্তরে জায়গা তৈরি না করে। যারা দৌরাত্ম্য দেখাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের শোকজ করা, কিন্তু যারা কাজ করছে যারা বাধা দিচ্ছে তাদের নামে কমপ্লেন করে তাদেরকে শোকজ করে আটকে দিচ্ছে, এই তো চলবে না, এসব চলা যাবে না। যে অন্যায় করেছে তার প্রতি করুন, যে অন্যায়কে বাধা দিচ্ছে আপনি তাকে কি করে আটকান, তারে শোকজ নোটিশ কি করে পাঠিয়ে দিচ্ছেন। ঠান্ডা ঘরে বসে থেকে তো এসব করলে হবে না, মাঠে নামতে হবে। মাঠে নেমে দেখুক কি অবস্থায় আছে কার্যকর্তারা, কতটা সুখে আছে দল জেতার পরে, কতটা বেদনা নিয়ে তারা রাস্তায় ঘুরছে, কে দেখবে এগুলো? ঘরে খেয়ে পনের মস্তা দিয়েছে আর এখন কি তৃণমূলের লোকের কাছে আবার মার খাবে? এটা রাজ্য স্তরের নেতাদের দেখা উচিত, তাদের দেখে এগুলো বিচার করা উচিত যে কে কাজ করেছে কে কাজ করেনি, আর কারা অত্যাচারিত হচ্ছে, কারা অপমানিত হচ্ছে, কারা লাঞ্ছিত হচ্ছে। এই জন্য বিজেপির কার্যকর্তারা বিজেপিকে পরিশ্রম করে ভোটে আনেনি। পোস্টার মারার ক্ষমতা কারো ছিল না তৃণমূলের ভয়, সেই তৃণমূলী গুলোকেই যাদের ভয়ে পোস্টার মারতে পারেনি তাদেরকে সাথে করে নিয়ে চলছে। কেন চলবে? আমাদের তো শীর্ষস্থানীয় নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূলে ভালো লোক আছে, অনেকেই আছে যারা কোনো গুন্ডার মধ্যে ছিল না, যারা কোনো সিন্ডিকেট রাজের মধ্যে ছিল না, তেমন লোককে ঢোকাবে না, তাদেরকে সাথে করে নিয়ে চলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যেসব মানুষের মুখ দেখতে চাইতো না মানুষ, সেই সব মানুষকে কি করে সাথে নিয়ে চলছে, তাদেরকে কি করে জায়গা দিচ্ছে, তাদেরকে কি করে কাজ চলছে, সেগুলোর জবাব দিতে হবে শীর্ষস্থানীয় নেতাকে। আর এগুলোর ব্যবস্থাও করতে হবে যাতে আমাদের পার্টির কার্যকর্তারা যারা খেটেছে তারা যেন মাটিতে না মিশে যায়। রোজ এসে আশ্রমে কান্নাকাটি করে, কেন করবে তারা কান্নাকাটি? তারা কি এই দিনের জন্য পার্টি করেছে নাকি?